রুটি তড়কা ভীষণ প্রচলিত একটি খাবার, তাই আজ বানিয়ে নিলাম। প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গোটা মুগের ডাল আর এই বরবটির বীজ। এটাকে বরবটির বীজই তো বলে, আমি তো এটা বরবটির বীজই বলি। এটা আমাদের বাড়িতে প্রায় আসে। এটা সেদ্ধ করে আমরা মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি। আমরা বর্ধমানের তো, তাই মুড়ি খেতে খুব পছন্দ করি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর খানিকটা ঘি। এবার এটা সিদ্ধ করতে বসাবো। 3টে সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা সরষের তেল এবং ফোড়নে দেব 1/2 চামচ হিং ও একটু গোটা জিরে। আদা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব। তারপর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন রেগুলারের যে গুঁড়ো মশলা সেটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো, একদম টুকরো টুকরো করে কেটে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সেদ্ধ করার সময় 2 চামচ নুন দেওয়া ছিল। তারপরে দিয়ে দিলাম একটু বিট নুন, একটু চটপটা স্বাদ হবে। মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে যখন তেলটা উপরে ভেসে উঠবে সেই সময় একবার নেড়ে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করা তরকার ডালটা। আর একটু জল দিয়ে সমস্ত তরকাটা দিয়ে ভালো করে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েও দেবো। এই যে পুরো ফুটে রেডি হয়ে গেছে। এরপর অল্প একটু ধনেপাতা কুচি আর ঘরে তৈরি করা তড়কা মশলা। বাইরের তড়কা মশলার মধ্যে রসুন পেঁয়াজের পাউডার থাকে, তাই ওটা আমরা ব্যবহার করতে পারি না। এবার উপরে একটু তড়কা দেওয়ার জন্য 2 চামচ একটা তড়কা প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে নিয়েছিলাম। দিয়ে নিলাম খানিকটা কাসুরি মেথি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গ্রেট করা পনির। খুব ভালো করে নেড়ে নিয়ে এটা এর তড়কার মধ্যে দিয়ে দেব। তড়কা প্যানের মধ্যে অনেকটা ঘি লেগেছিল, আরও খানিকটা পনির দিয়ে ভালো করে নেড়ে এটা দিয়ে দিলাম। এবার এই তড়কাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে রেডি একদম তড়কা। আমার এই তড়কা করার পদ্ধতি যদি কারোর ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন।